একজন কংগ্রেস নেতাকে ধরে নিয়ে এসে মারধরের অভিযোগ উঠল মিরা পুলিশ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও পুলিশকে ডেপুটেশন দেওয়া হলো। কংগ্রেসের দাবি, বিনা কারণে শেখ মোহাম্মদ মাইনুল ইসলাম গোল্ডেনকে গ্রেপ্তার করা হলো কেন? থানার লকআপে শারীরিক নির্যাতন করা পুলিশ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, বিনা কারণে বিরোধী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের পুলিশি হয়রানি বন্ধ করা। আজকের এই সমাবেশে এসে কি বললেন নদিয়া জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি আনসারুল হক, শুনুন। আপনারা কখনোই কেউ জিততে পারেননি। আজকে এই প্রাচীন বান্দরে, সেই প্রাচীন বান্দরে সেই জায়গায় সূর্য ডুবে গিয়েছিল। আবার সেই সূর্যকে পুনরুদ্ধার করে আমাদের কর্মসূচি ছিল ফুলবাগানের মোড়ে গোল্ডেনকে পুলিশ অনৈতিকভাবে সেখান থেকে ধরে নিয়ে এসে থানায় মারধর করা হয়েছে এবং বুটের লাথি পর্যন্ত মারা হয়েছে। আমরা শুনতাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে পুলিশ বুটের লাথি মানুষকে মারত। আজকে ভাবতে অবাক লাগছে, সেই দিনটা কি এখানে ফিরে আসলো? এর প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছিলাম। গোল্ডেনের কান দিয়ে রক্ত বেরোচ্ছে, তিনি ভালো শুনতে পাচ্ছেন না। এখান থেকে বেরিয়ে গিয়ে বহরমপুর মেডিকেলে ভর্তি ছিল, অত্যন্ত অসুস্থ। এই বেদনাদায়ক রাত থেকে আমরা গোল্ডেনের একজন সাধারণ মানুষ, তার সমর্থন জানাতে, যদিও তিনি একটা রাজনৈতিক দলের কর্মী, তথাপিও বলবো আজকের দিনে তিনি সাধারণ মানুষ। তাই এখানকার সংঘবদ্ধ কালীগঞ্জ ব্লকের বিভিন্ন সাধারণ মানুষ আজকে দলের পতাকাকে বাদ রেখেও মানুষের দাবি নিয়ে, মানুষের অধিকার নিয়ে, মানবতার দাবিতে এখানে দাবি জানিয়ে গেলাম আমরা। ওনারা কথা দিয়েছেন 2-1 দিনের মধ্যে এর সত্য উদ্ঘাটিত করে কি করা যায় তার ব্যবস্থা করা হবে। যে দোষী পুলিশ তাদেরকে মেরেছে, তাদের শাস্তির দাবিও আমরা জানিয়েছি এবং লিখিতভাবেই সেটা তাদের দিয়েছে এবং তিনি তা অ্যাকসেপ্ট করেছেন এবং আলোচনা করে যেটা দেখাবে। এটাই আজকে আমাদের মূল কর্মসূচি। গোল্ডেনকে কি কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল সেটা তো তিনারা স্বীকার করছেন না, বলতে চাইছেন না, কোনো রকমই কথা বললেন না। তবে আমাদের শোনা কথা, তিনি নাকি অনৈতিকভাবে পয়সা তুলছিল এই পুলিশ বাহিনী, সেটা তার একটু প্রতিবাদ বা একটু ছবি তুলতে গিয়েছিল, ছবি তোলাও তার হয়নি। এই কারণেই তাকে অহেতুক তাদের গায়ে জ্বালা ধরেছে, এটা ধরে নিয়ে এসে তাকে এখানে মারা হয়েছে। আপনাদের পুলিশ কি আশ্বস্ত করলো? পুলিশ আশ্বস্ত করলো যে আমরা যে দাবি করা জানিয়েছে তার সঙ্গে একমত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এর সঠিক তথ্য আপনাদের 2-1 দিনের মধ্যে জানাবো। যদি না জানায় আমরা অন্যথায় অন্য পদক্ষেপ গ্রহণ করব। আপনার নাম? আমার নাম আনসারুল হক, আমি নদিয়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি।